টুকিটাকি চ্যানেলের তরফ থেকে আমি মিমি আপনাদের সবাইকে আমার চ্যানেলে অভ্যর্থনা জানাই। আমি আজ আপনাদের এমন একটি বিশেষ প্রয়োগের কথা বলবো যেটা আপনাদের খুবই উপকার হবে এবং অভ্যর্থ ফল পাবেন। জ্যোতিষ মতে আপনারা লবণের ব্যবহার কিভাবে করবেন সেটা আমি আপনাদের কাছে তুলে ধরছি। লবণ দুই প্রকার হয়, একটি হচ্ছে আপনার সামুদ্রিক লবণ আর অপরটি হচ্ছে পাহাড়ি লবণ, যেটাকে বলা হয় সৈন্দক লবণ। জ্যোতিষশাস্ত্র মতে এই লবণের ব্যবহার কিভাবে করবেন এর প্রতিকার। নুন সবসময় কী করবেন, কাঁচের পাত্রে ব্যবহার করবেন। নুন সবসময় অপচয় করবেন না। নুনকে সোজাসুজি কারোর হাতে দেবেন না। নুন সেই ব্যক্তি খাবেন যার স্বভাব ভালো। এবার এর উপায়টা কিভাবে করবেন। কুণ্ডলিতে যদি আপনার জন্মছকে যদি চন্দ্রমা মানে চাঁদ, চন্দ্র যেটাকে রাশি বলা হয়, সেটা যদি চন্দ্ররাশি যদি চন্দ্রমা কমজোর থাকে তাহলে সামুদ্রিক লবণ ব্যবহার করবেন না। সমুদ্রের লবণ যেটা আমরা খাই, তখন কি করবেন, সৈন্দক লবণ খাবেন। আচ্ছা, এবার বলি, মঙ্গল যদি কমজোরি হয়ে থাকে তাহলে সামুদ্রিক নুন ব্যবহার করবেন। আপনার যদি জন্মছকে মঙ্গল কমজোর হয়ে থাকে তাহলে আপনি সামুদ্রিক লবণ ব্যবহার করবেন। নুন আবার যেখানে সেখানে রাখবেন না। রাখার পাত্রে কয়েকটি, যে জায়গায় রাখবেন, যে পাত্রটার মধ্যে রাখবেন তার মধ্যে কয়েকটি লবঙ্গ দিয়ে রাখবেন। এতে আপনার বা আপনাদের আর্থিক সমৃদ্ধি বৃদ্ধি পাবে। আচ্ছা, ঘর যখন পুছবেন তখন সেই সময় নুন জল দিয়ে পুছবেন, তাহলে তার নেগেটিভিটিটা দূর হয়ে যাবে। যদি মন অশান্ত থাকে, মন ভালো লাগছে না, তাহলে কি করবেন, এক বালতি জলে একটু নুন মিশিয়ে স্নান করে নেবেন। ঘরের কোণে পাথরের মতো জমাট বাঁধা লবণ রাখবেন। এটা থেকে নেগেটিভ এনার্জি দূর হবে, হেলথও ভালো থাকবে। নজর দোষ যদি লাগে, বাচ্চা বড় সবার কথাই বলছি, তাহলে একটু নুন নিয়ে মাথার উপরে 5 বার ঘোরাবেন, ঘুরিয়ে সেটিকে প্রবাহিত জলের মধ্যে ফেলে দেবেন। অনেক দিন ধরে কেউ যদি অসুস্থ থাকে, রোগ লেগেই রয়েছে সারছে না, তাহলে একটি কাঁচের পাত্রে লবণ নিয়ে শোয়ার সময় তার মাথার দিকে রাখবেন। প্রতি সপ্তাহে এই নুনটাকে বদলে দেবেন। নমস্কার, এই ছিল আমার প্রতিবেদন। যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটাকে, নোটিফিকেশান যেটাকে বলা হয়, সেটাকে অন করবেন। তাহলে সবার আগে আপনার কাছে এই নোটিফিকেশান আপনার কাছে গিয়ে পৌঁছাবে। ধন্যবাদ।